নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন টপিক নিয়ে। টপিকটা যদি ভালো লাগে তোমরা সবাই মিলে একটু লাইক করে দিও, কমেন্টে মতামত জানিও। আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। তোমাদের এই বিষয়ে এই সোমবার, এই সোমবারে আজকের দিনটা কী দিন? আজকের হচ্ছে রান্না পুজো। যাদের যাদের রান্না পুজো আছে তারা আজকের দিনে সবাই রান্না করে। এই রান্নার যেসব আয়োজন করতে হয়, যেসব রান্নার আয়োজন হবে সেগুলো তোমাদের এক এক করে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমরা কি করছি, কি কাটছি, কি সবজি নিয়েছি, কত রকম সবজি, কিভাবে কাটছি, কিভাবে কি করছি সেগুলো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা থেকে চোখ সরাবে না। ভিডিওটা একটু বড় হবে। আজকের দিনে বুঝতেই পারছো, আর সারা দিনের ব্যাপার, রান্না আছে। আজকে সারা রাত ধরে রান্না চলবে। অনেক রকম সবজি রান্না ব্যাপার আছে। তার সঙ্গে পায়েসও হবে। মাছ খালি ভাজা হবে, মাছ ভাজা, আরও অনেক রকম জিনিস। তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাবো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্টে মতামত জানিও কেমন লেগেছে। আর সবাইকে নেমন্তন্ন থাকলো, সবাই এসো আমাদের বাড়িতে রান্না করতে কালকে সকালে, মঙ্গলবার সকালে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কি সবজি কাটছি। তোমরা দেখতে থাকো সবজিগুলো কিভাবে কাটছি, কিভাবে কি করছি সব দেখাবো। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে গিয়ে মতামত জানিও। আর বেল আইকন প্রেস করতে কেউ ভুলো না। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কী করছি, তোমরা দেখো। রান্না পুজো বসে কলা কাটতেছি। কলা ভালো করে ধুয়ে ফ্রেশ হবে। কলা কাটা হচ্ছে। কত তাড়াতাড়ি ছেলা হয়ে গেল। এটাকে আবার ধুয়ে নিতে হবে, আরেকবার ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। ঠিক আছে, কীভাবে কাটতে হয় সেটাও দেখাও তোমার। দেখো সবগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ছেলা হয়ে গেছে। এবার কাটবো। দেখো কীভাবে কাটতে হয় দেখে নাও। এটাও ঠিক একই প্রসেসে সবাই চাকা করে কাটবে। ভাজার পক্ষে ভালো এরকম চাকা করে কাটবে। ভাজলে এটা একটু পাতলা করবে, করলে মশলাটা ঢুকলে বেশ খেতে ভালো লাগবে।
ব্যাস সেই কাটা হয়ে গেল। দেখো এগুলো কত সুন্দরভাবে কেটেছি, পাতলা পাতলা করে। এরকম সবাই পাতলা পাতলা করে কাটবে। আমার এই খেকসা কাটা শেষ। এবারে কাটবো উচ্ছে। উচ্ছেগুলো কাটবো এবারে। এগুলো কাটবো, কাটার পরে দেখাবো কেমনভাবে কাটতে হবে। উচ্ছে কাটা শুরু করলাম। অনেকগুলো সবজি কাটছি আজকে, কারণ আজকের আমাদের রান্না পুজো। আজকে সারা রাত ধরে রান্না করতে হবে। এই ভাজাভুজিগুলো করতে হবে, কালকে সকালে খাওয়া হবে। পেট পুজো যারা বলে, পেট পুজো বাংলা কথায় যারা বলে পেট পুজো। এই পেট পুজোর জন্যে এত কিছু আয়োজন। এই পেট পুজোর জন্যে এত কিছু আয়োজন। ঠিক উচ্চগুলো এইভাবে সেই একই পজিশনে একই সেমভাবে এরকম চাকা চাকা করে কাটতে হবে, পাতলা পাতলা করে। সে কাটা শেষ। এবার কাটবো এই কুমড়ো। কুমড়ো কাটা হবে। এটা কাটবো এবারে। এটা কাটার পরে সব কেমনভাবে কেটেছি তোমাদের দেখাবো। আলুগুলো ছিলে নিয়েছি পরিষ্কার করে ছিলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এবার আলুগুলো কাটবো। আলুগুলো কীভাবে কাটতে হয় দেখুন সবাই। এটা হবে ভাজার আলু। একদম এরকম ধুয়ে ধুয়ে করে ছোট্ট ছোট করে ভাজার আলু কাটবে সবাই। দেখো সবজিগুলো কেটেছি কত সুন্দরভাবে। দেখো এইগুলো সবজি কাটা হয়েছে, এখনও বাকি আছে দুটো সবজি, সেগুলো কাটতে হবে। অনেকগুলো সবজি কেটে ফেলেছি। এটা ভেন্ডি, এটা বেগুন, এটা কলা, এটা আলু, এটা হচ্ছে চিচিঙে, জায়গা হলো খেকসা, হচ্ছে করলা। আর এদিকে রান্না হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে মাছ। এই যে মাছ ভাজা হচ্ছে। এই যে তোমাদের বৌদি বসে বসে মাছ ভাজা করছে। আজকে সারা রাত জাগবে। দেখো আজকে রান্না আছে, তাই সারা রাত রান্না করতে হবে। বসে বসে একেতে ঘেমে গেছে, আবার হাতে তেল পড়ে গেছে একটু। দেখো এই হচ্ছে পায়েসের চাল, গোবিন্দভোগ চাল। আর দুধ আছে, দুধ, এই নারকোল, এই যে নারকোল দিয়ে যে পায়েসের মশলা সব
এতে আছে কাজু, কিশমিশ, বাদাম, এগুলো দিয়ে তেজপাতা, এগুলো দিয়ে পায়েস রান্না হবে। আমাদের সব আয়োজন। দেখো আমাদের রান্না পুজোর এইসব আয়োজন হচ্ছে। এগুলো দেখো, এইসব সবজি কাটা হয়ে গেছে, এগুলো মাল মশলা মাখানো হচ্ছে। এগুলো মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তারপর এগুলো আস্তে আস্তে এক একটা করে ভাজা হবে। কালকে আমাদের রান্না পুজো আছে, আজকে রাত্রে রান্না হবে। এগুলো রান্না পুজো মানে পেট পুজো। দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমাদের মেনে আমাদের বৌদি সেইগুলো মশলাগুলো মাখাচ্ছে, সব সবজিগুলো কাটা হয়ে গেছে।